ট্রেনে জার্নি করতে কার না ভাল লাগে, আমারও ভাল লাগে। তাই তো বেরিয়ে পড়লাম গাজীপুর শ্রীপুরের উদ্দেশ্যে। পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চলে এসেছি কমলাপুর রেল স্টেশনে। তো অনেকক্ষণ ভিড়ে দাঁড়িয়ে থাকার পর আমরা টিকিট পেয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখি আমাদের ট্রেনটা সামনে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের ট্রেনের বগি হচ্ছে 6 বগি। আমরা সোজা কি এখন 6 বগিতে উঠবো। ওই যে ট্রেন, এখন আমরা ট্রেনে উঠবো। এখন সম্পূর্ণ ফাঁকা, কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে ট্রেনটা। দেখেন 1 ঘন্টা বসে থাকার পর আমাদের ট্রেনটা ছেড়ে দিল। বাংলাদেশের রেলওয়ের সময়সূচি এরকমই। এমনিতে কথায় আছে না ভাই, 8টার ট্রেনটা কয়টায় আসবে, কারণ এরা কখনোই সঠিক সময়ে আসে না বা সঠিক সময়ে ছাড়বে না। বিলম্ব করবেই তো ছাড়বে। এটা হলো বাংলাদেশের রেলের, এটা এদের বৈশিষ্ট্য। ট্রেনে চড়ার মজাই আলাদা গাইস। আমরা স্টেশনের এই পাশে, আর ওই পাশে দেখেন আরেকটা ট্রেন চলে যাচ্ছে। ট্রেনে এখন পা রাখার জায়গাটাও নাই। এখান থেকে লাইনটা 2 দিকে চলে গেছে। একটা দেখেন ওই যে সামনে দিয়ে, আর আমরা যাচ্ছি এই পাশে। গাইস দেখেন কি অবস্থা, মনে হচ্ছে যেন ঈদের যাত্রা, ঈদে মানুষ ট্রেন চড়ে বাসায় যাচ্ছে, এইরকম একটা অবস্থা। ট্রেনের ভিতরে তো পা রাখার জায়গা নাই তো নাই, ট্রেনের উপরেও দেখেন, এই দেখেন ট্রেনের উপরে কি অবস্থা, একদম ট্রেনের ছাদেও ভরে গেছে মানুষ দিয়ে। এটা হলো বাংলাদেশের রেলওয়ে। এখন আমরা শহরের কোলাহলমুক্ত পরিবেশ ছেড়ে বেশ খানিকটা দূরে চলে এসেছি। এখন আমরা প্রবেশ করতে চলেছি গাজীপুরের ভাওয়ালে। দেখুন চারপাশে সবুজ আর সবুজ, শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে আশেপাশে দূর দূরান্তরে ঘরবাড়ি দেখাটা বড়ই মুশকিল। আমি প্রায় 8 ঘন্টা থেকে খেয়াল করছি যে আশেপাশে কোনো আবাদি জমি নেই, শুধু বনাঞ্চল, এবং কিছুটা দূর পর, কিছুটা রাস্তা পর একটু করে আবাদি জমি দেখা যায়, আর সব শুধু বনাঞ্চল আর বনাঞ্চল। দীর্ঘক্ষণ পর আমরা কিছু বাড়ি ঘরের দেখা পাইলাম। এখানে দেখেন মাটির রংগুলো হচ্ছে লালচে কালার। এখানে মাটির ঘরও দেখতে পাচ্ছি আমরা, কয়েকটি মাটির ঘর আছে, এবং এখানকার মাটিগুলো একদম লাল বর্ণের। গাইস সামনে দেখেন একটা নদীর মতো দেখা যাচ্ছে, অনেক সুন্দর। ওয়াও, এত সুন্দর দৃশ্য, সত্যি মনোমুগ্ধকর। এখন আমরা যেখানে চলে এসেছি এখানে শুধু দেখেন গাছপালা, আর কিছু নেই, শুধু মাইলের পর মাইল গাছপালা। আমি খবর নিলাম, শুনলাম যে এইগুলো সব হচ্ছে সরকারি জমি, এখানে কোনো মানুষ বসবাস করে না। আশেপাশে কিছু আছে। এখন আমরা দাঁড়িয়েছি ভাওয়াল স্টেশনে। দেখুন স্টেশনের অবস্থা, দেখুন চারপাশে সবুজ গাছপালা, আর মাঝখান দিয়ে বয়ে চলা একটা নতুন সড়ক। একদম মনোমুগ্ধকর দৃশ্য। অবশেষে আমরা পৌঁছালাম শ্রীপুর রেল স্টেশনে। দেখেন ছাদে এখনো কি অবস্থা ওদের। তো গাইজ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।